আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে জানবার চাইন যে আমার এই প্রেম করে বিয়ে হচ্ছে নাকি বাড়ির থেকে দিছে। আজকে এই ভিডিওতে আপনাদের সব কিছু ক্লিয়ার করে দিব। আমার বিয়ের 5 বছর পার হয়ে গেল, আর এই 5 বছর পরে আজকে আমি বউ সাজনো। একটা লাল টুকটুকে শাড়ি পরেছি, নতুন বউয়ের মতন সাজিছি। আমার এই বিয়ে পালায়া হয়েছিল, এর জন্যে আমার বউ সাজা হয়নি, আর বিয়ের কোনো জিনিসপাতিও আমাকে দেয়নি। আমার স্বামীর কাছ থেকে আমি কোনো দিনও জোর করে কিছু চাইনি, কোনো কিছু আবদার করিনি। আমরা যখন প্রেম করি তখন আমরা না দেখেই দুজনের সাথে ফোনে কথা বলি। প্রায় 3 মাস কেউ কাউকে দেখিনি, কিন্তু তারপর একদিন যখন দেখা করলো তখন আমার ছিল বোরখা পরা, মুখ আটকানা। আর আপনাদের ভাইয়াকে আমি কিন্তু ঠিকই দেখলো, কিন্তু আমাকে কিন্তু সে দেখেনি। আর তারপর আমাদের রিলেশন চলতে থাকলো, এরপর পালিয়ে বিয়ে। আর এখন আমি এক সন্তানের মা, আমার ছোট্ট একটা ফুটফুটি মেয়ে আছে। বিয়ের 5 বছর হয়ে গেল, আর এখন আমি আসলাম ভিডিও জগতে। এটা অনেকেই খারাপ মনে করেন, অনেকে ভালো। যাই হোক, অভাব অনটনের সংসার, তারপরেও আমি আমার স্বামী অনেক সুখে আছে, অনেক ভালো আছি। সবাই বলে প্রেম করে বিয়ে হলে নাকি সুখ হয় না, শান্তি হয় না, সবসময় নাকি ঝামেলার লাগাই থাকে। কিন্তু আমার জীবনে কিন্তু তেমনটা না। প্রেম করে বিয়ে করলো ঠিকই, কিন্তু সংসারে কোনো অশান্তি নাই। এই বিষয়টাই আবার অনেকেই মেনে নিবার পারে না। কেন আমার মধ্যে ঝামেলা হয় না? কেন এত ভালোবাসা, এত মায়া মহব্বত? ভালোবাসার মধ্যে যত ত্যাগ তত ভালোবাসা, আর ত্যাগের মধ্যেই আছে সুখ, শান্তি, ভালোবাসা। জীবনে মানুষের অনেক কথা শুনেছি ভাই, অল্প বয়সে বিয়ে করলে নাকি সংসার টেকে না, কম বয়সী ছেলের সাথে বিয়ে হলে নাকি সুখ হয় না, তাদের নাকি জ্ঞান বুদ্ধি কম হয়। কেন এরকম মানুষ কেন বলে? যাকে ভালোবাসা যায় তার সাথে খারাপ সময়ও পার করা যায়, যদিও তাদের মধ্যে যদি ভালোবাসাটা সঠিক হয়। আজকে আমি মানুষের শাড়ি পরেছি, পরে আর কি যে একটা ভাব লিখতি, কারণ আমি কোনোদিনও বউ সাজিনি। আর বউ সাজার পর যে কি ভালো লাগলো, মনে হলো ইস আমারও যদি একটা অনুষ্ঠান করে বিয়ে হলো নি, আমিও যদি একটা বউ সাজা পারলো নি, খুবই ভালো হলো নি। তাই ভাবনো বিয়ের সময় পরে পারিতে কি হচ্ছে, বিয়ের 5 বছর হয়ে গেল, আজকে পরমু, সমস্যা কি? শাড়ি পরে বাইরে বের হওয়াতে মানুষ আমাকে দেখে পাগলই মনে করতে এর আবার কি ভীমরতি ধরলো, এর মাথার ব্রেন শর্ট হয়ে গেছে। কিন্তু কেউ বুঝলো না আমার মনের কষ্টটা। আমি যে না শাড়ি পরেছি, আমাকে যে সবাই বলবে খুবই সুন্দর লাগিতে, তাছাড়া বলিতে কৃষক শাড়ি পরেছু, মাথার ব্রেন কি খারাপ হয়ে গেল? কারো আবেগের কথা কেউ বুঝবে না, তাই আমি নিজেই ভাবনো যাই যেটাই বলুক আজকে বউ সাজনু আর সাজাও ফেলনু। আমার বিটি আমাকে দেখে যে কি খুশি হসে, মাও নতুন শাড়ি পরে নতুন বইয়ের মতন সাজিছে, আমার দিকে খালি তাকায় আছে, আমার সাওয়ালটা মুখের দিকে। যাই যেরাই বলুক, আমার স্বামী আমাকে বলিছে লাল শাড়ি পরে আমাকে নতুন বইয়ের মতনই লাগিতে, হেব্বি সুন্দর লাগিতে, তাই আমি অনেক খুশি। আর আমার দুজনের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সারা জীবন সুখে শান্তির সংসার করে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।